সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন খানাকুলের গুজরাট জুনিয়র হাই স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক। ফলে দিশেহারা স্কুল, চিন্তায় শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। এখন স্কুল চালাবেন কে? আশঙ্কায় সহকর্মী ও স্থানীয়রা। সহকর্মী বলতে একজন ক্লার্ক আছেন, আর আছেন একজন অতিথি শিক্ষক। কিন্তু প্রশ্ন উঠছে, প্রধান শিক্ষক অভিজিৎ পালুই আর স্কুলে না এলে এই স্কুল বন্ধই হয়ে যাবে। এই মুহূর্তে পরীক্ষা চলছে, তাই চাকরি হারিয়েও স্কুলে আসছেন ওই শিক্ষক। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে স্কুলে আসছেন। ভবিষ্যতের অনিশ্চয়তায় ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়েন তিনি। বাড়িতে 3 বছরের সন্তান, মাথার উপর 4 লক্ষ টাকার ঋণের বোঝা। কি হবে আগামী দিনে? একমাত্র উপায় তিনি। বাবা বৃদ্ধ, মা নেই, অনেক আগেই মারা গিয়েছেন। তাই মেধাবী এই শিক্ষকের বিশ্বাস তার চাকরি বাতিল হতেই পারে। তার অভিমত, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া স্কুল চালানো অসম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত সমাধানের দাবি উঠছে। কিন্তু খানাকুলের গুজরাট জুনিয়র হাই স্কুলের ভবিষ্যৎ কি? তাহলে কি বন্ধই হয়ে যাবে স্কুল? তাহলে বন্যা কবলিত এলাকার এই ছাত্রছাত্রীরা যাবে কোথায়? মাত্র একজন শিক্ষক, তারও বাতিল। তাই বন্ধ হতে বসেছে স্কুল। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের ক্লাসের প্রধান শিক্ষক অভিজিৎ পালুই স্যার খুবই ভালো পড়ান। উনি ক্লাস থেকে চলে গেলেন, আমাদেরকে কিছু বুঝিয়ে দিয়ে যান। কোনো সমস্যায় পড়লে তিনি আমাদের দেখিয়ে দেন। কি চাইছো তাহলে স্যারের কাছে? আমরা চাইছি যে স্যারেরা এই স্কুলে থাকুক ও আমাদেরকে ভালোভাবে পড়াক। আচ্ছা, ভবিষ্যতে তুমি কি হতে চাইছো এই স্কুল থেকে পড়ে? ভবিষ্যতে আমি হতে চাইছি একজন বড় ডাক্তার। আচ্ছা, সেরকম কি স্যার বলতেন? স্যার কি তোমাদের বলতেন যে ভালো পড়াশোনা করো? কি বলতেন? স্যার বলতেন যে ভালো পড়াশোনা করলে তবে বড় হয়ে ডাক্তার বা বড় কিছু হতে পারবে। সেই জন্য স্যারকে কি এখানে থাকতে বলছো না স্যার চলে যাবে? স্যারকে এখানে থাকতে বলছি, স্যার তাতে আমার দিকে অনেক কিছু বলতে পারবে, সেরকম আমার দিকে শিক্ষা দিবে। দেখুন, এই স্কুলের একমাত্র শিক্ষক আমি ছিলাম, পার্মানেন্ট স্টাফ। সাথে সাথে টিআইসি দায়িত্ব সামলাতে হতো, মানে স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে ছেলেদেরকে পড়ানো, ব্লক অফিসে যাওয়া, সবটাই ছেলেদের দেখাশোনা সবটাই করতে হতো। তো সাথে ছিলেন আমার একজন গেস্ট টিচার আছেন এবং একজন ক্লার্ক আছেন, কিন্তু মেন যে পার্মানেন্ট স্টাফ আমি ছিলাম। তো হঠাৎ করেই এরকম একটা ঘটনা বা এরকম একটা খবর এসছে, যদিও এটার সঙ্গে মানে আমি কখনোই এরকম ঘটনা ঘটবে ভাবিনি। আমি তথাকথিত গ্রামের একজন মেধাবী স্টুডেন্ট ছিলাম, বয়েজ স্কুলে পড়তাম। আমি 2007 সালে আমার মাধ্যমিক পাস করেছি। আমি সব জায়গাতেই মানে স্টার মার্কস পেয়ে পাস করেছি, মানে কোনো জায়গাতেই আমার মার্কস কম কোথাও নেই, মানে সে তথাকথিতভাবে দেখতে গেলে। তো আমাদের যে পরীক্ষা হয়েছিল সেখানে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন 35 on 35, মানে 35-এ 35 আছে। এবং আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বা আমার একটা নিজের যে কনফিডেন্স সেটা ছিল যে আমি কখনোই ভাবিনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যারা দোষী, যারা পয়সা দিয়েছে বা 2 নম্বরি পথে যারা চাকরি নিয়েছে তাদের সেটা দোষ, অবশ্যই তাদের সেটা শাস্তি পাওয়া উচিত। কিন্তু এই ঘটনাটা আমি নিজে যে এরকম একটা ঘটনার মধ্যে পড়বো বা আজকের দিনে এরকম একটা ঘটনার মধ্যে আমাকে মুখোমুখি হতে হবে, এটা কখনো আমি ভাবিনি। মানে আমি বললে নিজের খারাপ লাগছে, মানে আমি গ্রামের মধ্যে তথাকথিত ভালো ছিলাম এবং তাদের যারা আমাকে চেনে তাদের নিজেদেরকেও খারাপ লাগছে। আমি শুধু আমার একার নই, আমার পরিবারের সাথে তারাও এরকম ফিল করছে যে এইভাবে কিভাবে এটা বাদ গেল। এবং দেখুন, ঘটনা হচ্ছে এখন তো সেরকম নয়, সবাই ভাবছে যে বাদ গেছে, আমার সত্যি একটা 2 নম্বরই একটা প্রসেসিং ব্যাপার একদম আসছে, অবশ্যই আসাটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে যারা আমাকে চেনে বা আমার মার্কস জানে তারা কিন্তু এই কথাটা তারা আবার ঘুরিয়ে বলছে কেন এরকমটা হলো। এবং আমার কাছে ওএমআর সিট আছে, আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেখানে রিটেনে আমি যে মার্কস পেয়েছিলাম সেই সব ডকুমেন্টস আছে, সমস্ত থাকা সত্ত্বেও এরকম একটা ঘটনার মধ্যে আজকে পড়তে হলো। এই মুহূর্তে স্কুলের কি ভবিষ্যৎ? দেখুন, স্কুলে আমি একা টিচার ছিলাম। স্কুলে আমি আসছি, যেহেতু আমাদের নিয়োগকর্তা ছিল, আমাদের বোর্ড ছিল, এসএসসি ছিল, তো সেখান থেকে নোটিফিকেশানে আমরা জয়েন করেছিলাম। সুপ্রিম কোর্টের রায়ে জয়েন করিনি, যদিও এটা মহামান্য বিচারালয় দিয়েছেন, তো আমাদের সেটা মানতে হবে। কিন্তু আলটিমেটলি আমরা জয়েন করেছিলাম এসএসসি এবং আমাদের যে এসএসসি বোর্ড এবং যে আমাদের যারা নিয়োগকর্তা ছিলেন তাদের কাছ থেকে যে আমরা নিয়োগ পত্র পেয়েছিলাম সেই অনুযায়ী। তাদের ব্যক্তিগত জীবনে লোন তো থাকবেই। একটা সেটেল হয়ে যাওয়ার পর দেখুন, আমি যেরকম ইনকাম করব সেরকম আমার খরচাও আছে। আমি একটা সময় পর নিজেকে একটা জায়গায় পৌঁছে দেবো। ধরুন, আমি সময়ের সঙ্গে মিশতে গেলে আমাকে যেরকমভাবে তাল মিলিয়ে চলতে হবে, সেই জায়গায় কিছু টাকা পয়সা দরকার হয়। লোন আছে আমার কিছু, তো লাখ 4 টাকা, তাও বেশি দিন নয়, কিছুদিন আগেই লোনটা করেছিলাম।
কি কোনোদিনই ভাবিনি যে এরকম ঘটনা ঘটবে, যে এরকম ঘটনার সাক্ষী যে হতে হবে সেটা মানে কি বলবো, ভগবানকে চোখে দেখার থেকেও মানে খারাপ আর কি কন্ডিশন, যে এরকম একটা বন্ধ হবে? দেখুন স্কুলে আমি না এলে হয়তো সেভাবেই চলবে, গেস্ট টিচার আছেন বা ক্লার্ক আছেন, যেভাবে চালাতে পারবেন সেটা তো বুঝবেন, আমাদের এসআই আছেন বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এডিআই আছেন, ডিআই আছেন, ওরা বুঝবেন, শিক্ষামন্ত্রী সর্বোপরি আছেন। কিন্তু জিনিসটা এটা হলো খারাপ হলো, শুধু আমার দিন এখন যেহেতু পরীক্ষা চলছে, স্টুডেন্টদের পরীক্ষাগুলো তো আর ওরা সারা বছর পড়াশোনা করেছে একটা, ওরা কিন্তু এখনও জানে না যে আমার চাকরিটা নেই আর, ঠিক আছে, ওরা এখনও জানে না, ওরা ওদের মুখ চেয়ে আমি ওদেরকে বলতেও পারিনি, হয়তো কান্নাকাটি করবে, আমার নিজের যেটা আবেগ সেটা আমি নিজেই ধরে রাখতে পারছি না, ওদেরকে বললে ওরা আরও কান্নাকাটি করবে। বাড়িতে সবসময় কান্নাকাটি ছুটছে, বাচ্চা ছেলে আমার আছে, তো সেখান থেকে ওদেরকে কিছু এখনও জানাইনি, যতদিন পরীক্ষা হবে আসবো, এবার যদি ফার্দার কোনো নোটিশ হয় তখন আসবো। শিক্ষক আছেন, একটাই শিক্ষক, এবং উনি ওনার হাইফাই কোয়ালিফিকেশন, এবং উনি একজন আদর্শ শিক্ষক, এবং ওনার আমরা যা ব্যাকগ্রাউন্ড দেখেছি ওনার শিক্ষাগত যোগ্যতা বা বিভিন্ন জায়গায় উনি সফলতার সঙ্গে বিভিন্ন ডিগ্রিগুলো অর্জন করেছেন, হাইফাই রেজাল্ট বলতে গেলে বর্ধমান ইউনিভার্সিটির ছাত্র, রেগুলারে এমএসসি, এরকম বিএড ফিএড সমস্ত কিছু আছে। উনি যেহেতু ওই ব্যাচের মধ্যে, উনিও তো কোনো লিখিত অর্ডার পাননি যে আপনি স্কুলে আসবেন না, কিন্তু যেহেতু এইসব নিয়ে একটা হইচই হচ্ছে, উনি এসেছেন, যদিও অনেক স্কুলের শিক্ষকরা অনুপস্থিত, কিন্তু উনি এসেছেন। এই স্কুলটা নিয়ে সত্যি একটা চিন্তিত, শিক্ষক তো নেই, একজন মাত্র শিক্ষক। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে